বেগুন আর টমেটো দিয়ে রান্না করা এই সিম্পল রেসিপিটি যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করেন তাহলে ডেফিনেটলি বলতে পারি নেক্সট টাইম কিন্তু এটি আপনাদের চেনা রান্নাগুলির একজন হয়ে যেতে পারে। এই রান্নাটি আমি শিখেছিলাম আমার বড় মামির কাছ থেকে। অনেকের কাছেই শুনেছি সবজি নাকি এত ভালো করে রান্না করা যায় যে মাছ মাংস ছেড়েও খাওয়া যায়। কখনো বিশ্বাস করিনি, কিন্তু সত্যি বিশ্বাস করুন, এই রান্নাটা খাওয়ার পর প্রত্যেকবার আমাদের বাড়িতে এটাই হয়, মাছ মাংস রেখে দিয়ে সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। না, একটু বাড়িয়ে বলছি না, নিজেরা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি শুরু করা যাক। টমেটো দিয়ে বেগুনের এই ইউনিক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বেগুন এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে কাটতে হবে, কারণ এই রেসিপিতে কিন্তু বেগুন আলাদা আলাদা করে পিস থাকবে, ঘেটে যাবে না একসাথে। সেই জন্য খুব পাতলা পিস করলে একসাথে ঘেটে যেতে পারে। এবার সমস্ত বেগুনগুলোতে আমি অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি নুন দেবো না, নুন দিলে কি হয় বেগুনগুলো একটু নেতিয়ে যায়, তার জন্য গলে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। এবার একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষে তেলে করতে পারেন, তবে সর্ষে তেলেই বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে এতে বেগুনগুলো দিয়ে ভালো করে লাল লাল করে হাই ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভেজে নিতে হবে, তার কারণ বেগুনগুলো আমি ভেতর থেকে সেদ্ধ করছি না, জাস্ট বাইরেটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে বেগুনগুলো, আমি তুলে একটা আলাদা জায়গায় রেখে দিলাম। এবার সেম প্যানেই দিয়ে দিচ্ছি আরো কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে গোটা জিরে। জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনগুলো একটু ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। রসুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব মিহি করে কুচোনোর দরকার নেই, একটু মোটা মোটা থাকবে। এবার পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নেব, তবে লাল করার দরকার নেই, পেঁয়াজের র গন্ধটা চলে গেলেই হবে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার মশলাটাকে একটু তেলের সাথে ভালো করে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এই রেসিপিতে কিন্তু টমেটোটা মাস্ট, এবং টমেটোটা পরিমাণে লাগেও একটু বেশি। টমেটোটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে একটু সেদ্ধ করে নেব, যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন টমেটোগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এবার বেগুনগুলোকে দিয়েও খুব ভালোভাবে বেগুনের সাথে মশলাটা মিক্স করে নেব, কিন্তু খুব সাবধানে বেগুনগুলো যাতে ভেঙে না যায়। আর এই রান্নাতে কিন্তু একটু জল লাগবে না, পুরো রান্নাটা হবে সবজির নিজের জলে। এবার সব বেগুনগুলোকে ভালো করে সাজিয়ে আমি উপর থেকে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে বেগুনগুলো ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে তলাটা লেগে না যায়। তারপর এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এইগুলোকে দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এই ধরুন 1 থেকে 1.5 মিনিট। এবার এটা আমার একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু মাস্ট, এই রসুন আর ধনেপাতার গন্ধটাই এতে কিন্তু খুব ভালো লাগে। এবার গরম গরম পরিবেশন করুন, ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে কিন্তু এটা খুব ভালোভাবে যায়। নিজেরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। খুব সিম্পল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।